আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাসায় কীভাবে খুব সহজে বিফ চাপটা তৈরি করে নেবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বিফ চাপটা বানালে হোটেলের মতো অথেন্টিক স্বাদটা পাবেন, সেই রেসিপিটাই শেয়ার করব। বাসায় থাকা একটি স্পেশাল মশলা দিয়ে এই দারুণ স্বাদের বিফ চাপটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাপ বানানোর জন্য আমি প্রথমে একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য এখানে নিয়েছি 2টা দারচিনি, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, একটা কালো এলাচ, হাফ চামচ জয়ত্রী, একটা জায়ফলের অর্ধেক, হাফ চামচ সাদা গোলমরিচ, 1 চামচ ধনিয়া, 4টা সাদা এলাচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবঙ্গ আর হাফ চামচ গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আমি স্ক্রিনে সবগুলো মশলার নাম লিখে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর এগুলো 5 থেকে 7 মিনিট হালকাভাবে টেলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে। এরপর এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি, চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, একসাথে সব কিছু ব্লেন্ড করে নিব ভালো করে। আমি মাংসর পিসগুলো একেবারে পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটু থেতলে নিচ্ছি, তাহলে ভিতরে মশলাটাও ভালো করে ঢুকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। এই কাজটা আপনারা শিলপাটাতেও শিল দিয়ে করে নিতে পারবেন, তবে একেবারেও বেশি থেতলে নেওয়া যাবে না, তাহলে মাংসগুলো ভেঙে যাবে। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কীরকম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়া সস। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই পুরো মশলাটা এখানে দিয়ে দিব। 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই ভালো করে মেখে নিতে হবে, তা না হলে একদিকে মশলা থাকবে আরেকদিকে মশলাটা থাকবে না। এখানে আরও অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। মাংসের সাথে টক দইটা ভালো করে মেখে নিচ্ছি। এই সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে আমি 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে মেরিনেশনটা ভালো হবে। ভেজে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা বাইন্ডিংয়ের জন্য ভালো কাজ করবে। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এপিট এপিট করে উল্টে সুন্দর মতো মেখে নেবেন, তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর মতো হবে। এখানে শুধু বেসনটা ব্যবহার করলেই যথেষ্ট, এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া কিছুর প্রয়োজন হবে না। মাংসগুলো ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাংসের পিসগুলো নিচে দিয়ে লেগে যাবে। এর মধ্যে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু গরম হয়েছে। এরপর মিডিয়াম টু লো আছে রেখে মাংসগুলো ভেজে নিব। বেশিক্ষণ ভেজে নিতে হবে না, একটা পাশ 7 মিনিট থেকে 8 মিনিট করে ভেজে নিলেই যথেষ্ট। যেহেতু ম্যারিনেশনটা অনেক আগেই করে রেখেছিলাম আর এখানে টক দইটাও ব্যবহার করেছি, তাই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না। পরে যখন লাল মুচমুচে একটা কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিসে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি হুবহু ফলো করে আপনি একবার বাসায় এইভাবে বিফ চাপটা বানান, তাহলে হোটেল থেকে খাওয়ার কথা ভুলেই যাবেন। একেবারে অথেন্টিক স্বাদের রেসিপিটা শেয়ার করেছি। বাসায় আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। খেতে অসম্ভব মজার ছিল আর দেখতে তো মাশাআল্লাহ। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।